কতটা শক্ত হয়ে গেছে, মানুষের প্রতি মানুষের মহাব্বত, মায়া, স্নেহ, মমতা একদম সমাজ থেকে হারিয়ে গেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা দেখে থাকবেন, বরিশাল বরগুনা থেকে একজন ভাই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সে তার বিশেষ কিছু কারণে মানসিক প্রবলেম হয় তার মাথায়। তো এই মানসিক প্রবলেম হওয়ার কিছুদিন পরে আল্লাহর কি নীলাখেলা, তার নিজের মা বাবা একের পর এক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তার যেটা বড় ভাই ছিলেন, উনি সরকারি একজন কর্মজীবী ছিলেন, উনি চেয়েছিলেন যে তার ছোট ভাইয়ের চিকিৎসা করাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাইকেও কিছুদিন পরে অসুস্থতার কারণে দুনিয়া থেকে নিয়ে চলে যায়। এই ব্যক্তিটা যখন দুনিয়ার সব আপনজনকে হারিয়ে ফেলে, তখন সে হয়তোবা খাবারের তালাশে হোক বা যে কোনো কারণে হোক ঢাকা শহরে চলে আসে কোনোভাবে। ঢাকা শহরে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ঘোরাফেরা করে। বিভিন্ন সময় অনেকে ডেকে ডেকে যদি খাবার দেয়, খাবার খায়, মহাব্বত করে কেউ যদি খাবার দেয়, দয়া করে টাকা দেয়, সে খাবার পায়, নাইলে পায় না। এই ব্যক্তিটা কখনো খালি গায়ে, কখনো পোশাক আশাক কিছু হালকা পাতলা নোংরা পোশাক গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। তো সেদিন ঘটনাক্রমে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রদের মোবাইল হারায়। মোবাইল হারানোর কারণে তারা এই ব্যক্তিটাকে ঘোরাফেরা করতে দেখে তাকে বিশেষভাবে সন্দেহ করে। সন্দেহের কারণে তারে ধরে ফেলায়। ধরার পরে সে তো মানসিক ভারসাম্যহীন, মাথায় তো প্রবলেম, হে হয়তো সকল প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারে নাই, যে কারণে তারে সন্দেহবশত অনেক মারধর করা হয়। মারধর করতে করতে এমনও অবস্থা, সে তো ক্ষুধার্ত, সে তো খাবারের জন্য ছটফট করে। সে যেখানেই যায় সে মনে করে হয়তো আমাদের খাবার খাওয়ানোর জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। ক্ষুধার্ত অবস্থায় তাকে মারপিট করানো হয়, অনেক মারধর করে। এক পর্যায়ে তাকে হোটেলে নিয়ে গিয়ে খাবারও খাওয়ানো হয়। খাবার খাওয়ানোর পরে তাকে এরকমভাবে আবার মারপিট করানো হয়। মানুষ কতটা নরপশু, কতটা নিষ্ঠুর হলে এটা, মানুষ কতটা নরপশু, কতটা নিষ্ঠুর হলে এটা সম্ভব? খাবার খাওয়ানোর পরে আবার মারধর করে। এমনকি তারা হয়তো এটা জানতেও পেরেছিল যে ব্যক্তিটা মানসিক ভারসাম্যহীন, কিন্তু ওই যে জেদ, মোবাইল হারানো জেদ, সন্দেহ, অথবা সেই চুরি করছে, পরবর্তীতে তাকে মারতে মারতে এক পর্যায়ে মেরে ফেলে। এই জন্য বলি ভাই, মানুষের অন্তরের ভিতরে দয়া, মায়া, মোহাব্বত একদম হারিয়ে গেছে। অন্তরের ভিতরে যদি সামান্য দয়া থাকতো, সামান্য যদি মোহাব্বত থাকতো, তাহলে কখনোই তারা এত বড় একটা নিষ্ঠুরজনক কাজ কখনোই করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করেন। নবীজি বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ও আমার উম্মতেরা শোনো, তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাওয়ার আশা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পাওয়ার আশা করো না, যতক্ষণ পর্যন্ত তোমরা মানুষের প্রতি দয়াশীল না হতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত, রহমত পাওয়ার আশা তখনই করতে পারবা যখন তোমরা মানুষের প্রতি দয়াশীল হতে পারবা।